যে আপনার এটা রিপোজিটরিটা আপনার মানে আমার থেকে ক্লোন করে আপনি আপনার রিমোট রিপোজিটরিটা নিয়ে নিয়েছেন। রিমোট মানে গিটহাবে নিয়ে নিয়েছেন। এখানে দেখেন যে আপনি ২ টা কমিট আগিয়ে আছেন আমার থেকে। এখানে একটা পুল রিকোয়েস্ট আছে আর কম্পেয়ার আছে। ফার্স্টে পুল রিকোয়েস্টে ক্লিক করুন অথবা এখানেও যেতে পারেন। পুল রিকোয়েস্ট আগে থাকতো যে এই জায়গাটায়, এখন আবার এখানে চলে আসছে। পুল রিকোয়েস্টে ক্লিক করার পরে এটা কিন্তু আমি আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? আমি কিন্তু আমার অ্যাকাউন্টে নাই। আপনার অ্যাকাউন্টে এটা, ঠিক আছে? এটা কাজ করছে কিন্তু আপনার অ্যাকাউন্টে, মানে আমি যেহেতু ওনার সেহেতু এটা পাচ্ছি যে আপনাকে দিয়ে আমাকে পুল রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখানে আপনি ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করবেন, করে একটা কমিট চাইবে, এটা আপনার হাত দিয়েই করাবো, ঠিক আছে? আর আপনি যে কি করছেন এগুলো এই যে কম্পেয়ার করে দেখতে পারেন যে আসলে কি কোথায় কোথায় কি কি চেঞ্জ করছেন। আপনি যে করছেন এই ফাইলে করছেন আর কি করছেন মেইন ডট স্টোরি বলে কিছু চেঞ্জ করছেন। এখানে কিন্তু মেইন ডট স্টোরি বলে সেই ওভারভিউ আসবে না। মেইন ডট স্টোরি বলে যে এক্সএমএল কোড থাকে সেই কোডগুলো আপনি মানে আসলে আমরা যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেগুলো চেঞ্জ করি সেগুলো কিন্তু আসলে পেছনে কোড লাগে। আর এখানে সেই কোডগুলো শো করতেছে যে আপনি এই হলে এইগুলো সব চেঞ্জ করছেন। তো এইগুলো এক্সকোডে আমরা বেশ মানে কম্পেয়ার করে ভালো বুঝি, এখান থেকে এক্সকোডে বেশ ভালো বোঝা যায় কম্পেয়ার। তো যাই হোক, আপনারা করছেন সব থেকে বড় ব্যাপার যে আপনি যখন আমাকে পুল রিকোয়েস্ট পাঠাবেন, ধরেন এখান থেকে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, তখন একটা অপশন আসবে এখানে যে আমার রিপোজিটরির সাথে আপনার রিপোজিটরি কনফ্লিক্ট করেনি, মানে এরকম একটা চেক মার্ক আসে যে কোনো কনফ্লিক্ট নাই। যদি কনফ্লিক্ট না থাকে আমার তখন আর কোনো ভয় নাই যে আসলে নিতে যে আমার মানে আমার কাজটা আপনি নষ্ট করে ফেলেননি আর কি, সব থেকে বড় কথা। তবে আচ্ছা ভাইয়া, ওই যে আইফোন 11 প্রো ম্যাক্স প্রোতে, হ্যাঁ, আমার ওটা রান হয় না, ওখানে ফেল বাতায়। কালকে একটা জিনিস ইয়ে করলাম, আর বাকিগুলোতে হয়। রান আপনার একটা হলে হলো, সিমুলেটর একটা হলেই হবে। সিমুলেটর তো সবগুলো ওপেন করার দরকার নেই। যখন টেস্ট করবেন তখন একটা সিমুলেটর হলে যথেষ্ট। আর যখন মানে কোডে দেখবেন তখন হচ্ছে যে নিচে অনেকগুলো ডিভাইস থাকে, ওই ডিভাইস গুলা সিলেক্ট করবেন। মানে টেস্টের যে ডিভাইস গুলা আইফোন, আইম্যাক, তারপরে আইম্যাক বলছি, আইপ্যাড, তারপরে আইফোন 4 এই এই ধরনের যতগুলা অপশন থাকে সবগুলা টেস্ট করে দেখবেন। আর ডিভাইস যখন রান করবেন তখন শুধুমাত্র একটা সিমুলেটরে রান করবেন। কিছু ডিভাইসে মানে ডিজাইনটা একেবারে পারফেক্টলি আসে, আর কিছু ডিভাইস মানে ডিজাইনটা এত একটা পারফেক্ট আসে না, কিছু জিনিস মিসিং হয়ে যায়। ওই তো আপনি ডিজাইনটা ঠিক মতো করতে পারেন, সেই জন্যই আসেন। আপনাকে বলছিলাম আমি কনস্ট্যান্ট অ্যাড দরকার নেই, আপনি হচ্ছে শুধুমাত্র কালার সেন্স অ্যাড করেন। কনস্ট্যান্টটা এখনো সবাই ক্লিয়ার না, ক্লিয়ার না বলতে প্র্যাকটিস করেননি, সেই জন্য সমস্যা হচ্ছে। ও তো প্র্যাকটিস ভাইয়া বেশি না তো, ওই যে যেগুলা লেভেলটা দিছিলেন ওইটার কনস্ট্যান্ট চেঞ্জ করছি, বাটন, তারপরে আলাদা যে ইয়েগুলা দিছেন ওইগুলা চেঞ্জ করছি, এর বাইরে তার কনস্ট্যান্ট কোনো কিছু চেঞ্জ করি নাই। আচ্ছা, আর যে কালার টালার গুলো দিয়েছিলেন সব সুন্দর সুন্দর করে? কালার দিয়েছিলাম, তবে এত একটা পারফেক্ট মনে হয় না, কেননা তাদের কালার চুজিং এর বা কালার কোডের ইয়েগুলা ততটা পারফেক্ট না। আমি এর আমি লাইগা যেটা জিজ্ঞেস করছিলাম বলেছিলাম যে না কালার ব্যাকগ্রাউন্ড, প্যালেট কত করতে। ওই যে ভাইয়া ওইটাতে আসলে আমি এটা ভুলে গেছি, কি ও, জানে, তাহলে তো আমরা ওয়েবসাইটটা কোনো ভুলে কাজই করেনি, ওয়েবসাইটটা ভুলে গেছি। আপনি তো কোনো কাজই করেন নাই তাহলে। কালার আচ্ছা, পিকার, কালার পিকার না, কালার হাট। কালার হাট, কালার হাট। আমি বলেছিলাম যে ওখান থেকে একটা প্যালেট ইউজ করবেন, চুজ করবেন, চুজ করে দেখি। আচ্ছা, ওনার ওই যে অবস্থা, আর কার কি অবস্থা দেখি, দেখে যাই। আর কি করে? একটা পথ হয়ে গেল। ওই হাবিব মোহাম্মদ ভাই আমিন। ফাইভ এক্সপো নামটা কেমন? সাংঘাতিক। না, ভালো না। আর
এক্সপোর্ট কোয়ালিটি ফাহিম হলে বেটার হতো। সাইফুল ভাইকে একটা জিনিস দেখাইছিলাম। আচ্ছা, ওনাকে বলছিলাম যে কি বলে ওই যে রিডমি ফাইলটা বানাতে। আচ্ছা, রিডমি ফাইল উনি নাই। তবে কালকে আনানকে বলছিলাম যে উনি বলছিল যে ভাইয়া ওই যে স্ট্যাটাস বারের মেসেজটা কিছুক্ষণের জন্য থাকবে তারপর হারিয়ে যাবে। এটাকে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের ভাষায় বলা হয় টোস্ট মেসেজ। আমি বলেছিলাম কালকে যে আপনি টোস্ট মেসেজ টাইপের চিন্তা পাচ্ছেন। জি অ্যান্ড্রয়েডের ভাষায় এটাকে বলা হয় টোস্ট মেসেজ। আচ্ছা, তো সুইফটে বিল্ড ইন টোস্ট মেসেজ নাই, এটা থার্ড পার্টি। তো আমরা আস্তে আস্তে শিখবো এটা। আমি বলেছিলাম। তো আমি যেহেতু আপনাদের ওই যে রিডমি ফাইল একটু দেখতে হবে, তো চলেন রিডমি ফাইলটা দেখার সাথে সাথে টোস্ট মেসেজ মানে দুইটা একবার একটু দেখি। জি ভাইয়া, যেটা পপ আপ বলে আমরা, পপ আপ না? হ্যাঁ, তো টোস্ট মেসেজ বলে, মানে এটা অ্যান্ড্রয়েডের ভাষা টোস্ট মেসেজ। জি ওটা তো পপআপটা তো সরাসরি চলে আসে আবার ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, ওটা তো আসলে নতুন একটা উইন্ডোই আসে। এখানে এই যে আপনি একটা এই আচ্ছা, কি বলছে? সেলফ ভিউ মেক টোস্ট। এটা হচ্ছে সুইচ জ্যাকেট কেস। এই জিনিসটা ইউজ করলে এই যে এইগুলা পাবেন। হ্যাঁ, এই যে দাম দাম করে আসবে আর হারাই যাবে কিছু করতে পারবে। এটাই তো চাচ্ছেন, তাই না? জি ভাই, জি এটাই। এই জিনিসটা ইউজ করতে হলে আপনাকে এই যে মানে রিডমি ফাইলটা কিভাবে লিখবো অনেকে জিজ্ঞেস করছিলাম, বিশেষ করে সাইকেল এই ব্যাপারে। ওনার রিডমি ফাইলটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। প্রথমে ওনার ভার্সন গুলা দিতে কমপ্লিট মানে দিচ্ছে, স্ক্রিনশট দিয়েছে। হ্যাঁ, এই যে মানে বোঝাতে যাচ্ছে যে এইভাবে কাজ করতে, ঠিক আছে? তারপর বেসিক এক্সাম্পল দিয়েছে যে কিভাবে আপনি ইউজ করতে পারবেন এই আমাদের এই কোশ্চেন। আচ্ছা, বাট উইথ দেয়ার মোর মানে আরো কিছু আছে সেইগুলোও বলছে যে বেসিক আছে আবার আরো কিছু। এবার বলছে সেটআপটা কিভাবে করবেন। এই যে জিনিস আছে কোকোয়া ফল, অসাম একটা জিনিস। এই জিনিস কোকোয়া ফল, ঠিক আছে? কেন বলতেছি যে আপনাদের বলতে ভাইয়া প্রোগ্রেস বারটা এখনো ওই নিচে আসতেছে, আমার ওরকম হবে না। রাউন্ড শেপের একটা প্রোগ্রেস বার দরকার, যে প্রত্যেকে ঘুরবে বৃত্ত আকারে ফিল করতে থাকে। আচ্ছা, এগুলা এখন নিজে করতে যাব না, এগুলো সব করাই আছে, বিল্ডিং সব করাই আছে। আমরা শুধু দিব আর ছাড়বো, মানে ধরবো আর ছাড়বো এরকম কথা। তো ওর জন্য আমাদের কোকো অফারটা শেখা লাগবে, ঠিক আছে? কোকো অফারটা আমাদের প্রজেক্টে ইনস্টল করা লাগবে, করে তখন এগুলো আমরা করতে হবে। আচ্ছা, আগে রিডমি ফাইলটা শেষ করে আসি যে উনি রিডমি ফাইলটা কিভাবে লিখতেন। দেখেন উনি রিডমি ফাইলটা এভাবে শেষ প্যাকেজ ম্যানেজার ম্যানুয়ালি এই কোন কোন ভার্সনে সাপোর্ট করে, ফাইভের মানে ফাইভ পর্যন্ত গেছে ওনারা, কোনো প্রবলেম। তারপর ওনারা লাইসেন্স দিয়ে দিচ্ছে যে আপনি এটা ইউজ করতে পারবেন। ভাই, লাইসেন্সটা কোথা থেকে এই হচ্ছে প্রোভাইড করে, মানে দেয় কোথা থেকে, নাকি নিজেরা বানায় দেয়? লাইসেন্সটা কোথা থেকে বানায় দেয় না, যদি পেইড লাইসেন্স হয়, যদি পেইড হয় তখন হচ্ছে ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আর যদি মনে করেন ফ্রি হয় তখন কোনো ব্যাপার না, ওনাদের একটা নাম দিয়ে সাইন ছেড়ে দেয়। বুঝতে পারছি। এই বিষয়টা। এই যে ফ্রি অফ চার্জ, হ্যাঁ, এটা বলেই দিচ্ছে। এর মানে আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে যে আপনি সমস্যা নেই, আপনি আপনি আমার কোড ইউজ করেন। আচ্ছা, ঠিক আছে। এখন কথা তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে রিভিউ ফাইলটা ছোটটা স্টার্ট করলে আমরা বুঝতে পারবো বাকিগুলি কেমন শেষ করতে হবে। এই যে একটা রিডমি ফাইল কত সুন্দর করে সাজিয়েছেন, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে? তো এইভাবে আপনারা রিডমি গুলো সাজাবেন। আপনার প্রজেক্টটা যেরকম আমাদের কাউন্ট ডাউন প্রজেক্ট হবে, এখানে ধরেন স্ক্রিনশট দিবেন আপনারা, তিনটা চারটা স্ক্রিনশট দিবেন। তারপরে কিভাবে কাজ করে সেটা বলবেন, যে আমরা যখন লাঞ্চ টাইম কাজ করবো তখন এভাবে সুন্দর করে সাজাবেন আর কি। আপনার তো বেসিক এক্সাম্পল কোড দেওয়ার দরকার নেই, এটা তো আমরা হচ্ছে কোড কোড এভাবে কোড প্রোভাইড করার দরকার নেই, শুধুমাত্র আমাদের অ্যাপটি কিভাবে কাজ করে সেই অনুযায়ী কিছু একটা লিখে। এটা তো একটা ফ্রেমওয়ার্ক, এটা কোনো কোড। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছে খুব পর, ঠিক আছে? খুব পর একটু দেখে আসছি আপনাদের আইডিয়া। খুব পরটা কিরকম জিনিস? কোকো পারটা আপনি অ্যান্ড্রয়েডেও ইউজ করতে পারেন, আবার সুইফটে ইউজ করতে পারেন। কারণ একটা
তো আমি বলছিলাম প্রোগ্রেস বারের একটা কিছু দেখি। প্রোগ্রেস কোনটা ক্রিয়েট, মানে অনেকগুলো আছে, এগুলো সবই থাকবে। আপনি নিজেও ধরেন উঠাতে পারবেন, আপনি নিজেও কিছু ক্রিয়েট করতে পারলে দেখা যাচ্ছে আপনি এখানে সাবমিট করে আপনার আর একজনকে ইউজ করতে দিতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রেস দেখি এটা কি আছে। এদের কি কি এক্সাম্পল আছে, এই দেখেন কত অসম জিনিসপত্র দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি এইভাবে দেবেন, এই যে এইভাবে এই যে শেষ হচ্ছে, যদি এই জিনিসটা লাগে আপনার, ভাই এটা এই তো জিনিসটা আমাদের মেবি হলে খুব ভালো হতো। যে এই জিনিসটা তো আমরা ইসেই ব্যবহার করি, পাই আমরা দেখতে পারি এক্সকোডে যখন ডাউনলোড করি। হ্যাঁ, এইগুলা এগুলা সব কিন্তু আপনারা প্রজেক্টের ভিতরে কাজে লাগাতে পারবেন। এগুলো আপনাদের বানাতে হবে না, জাস্ট কোকোয়া পডটা ইনস্টল করবেন, একটা পড দিবেন, পড ক্লাস অ্যানিমেশন। পড ভাইয়া কত কিছু আছে এখানে, ভাই হিংসা অনেক লাগতেছে, কিছু আছে পডে। হিংসা লাগতেছে কেমন হিংসা, লাগতেছে। কিন্তু এগুলা এখনই মাথা ঘামায়েন না, ওই যে বলছিলাম আস্তে আস্তে আগান, আপনার রিকোয়ারমেন্ট বেশি মানে ভিতরে দেন না, ঠিক আছে। তো এরকম আরো অনেক কিছু আছে, আপনার খুঁজবেন, খুঁজে খুঁজে যেটা ভালো লাগে এটা দেখেন। গুগলে একটু সার্চ করবেন যে বেস্ট কিছু ওয়ার্ড যেগুলা সাধারণত ইউজ হয়, সেগুলা সার্চ দিয়ে আপনাদের প্রজেক্টে ঢুকাই। অ্যানিমেশন ট্যানিমেশন নিয়ে অত ভাবা টাবা লাগবে না। আর যদি মানে নিজেরা অ্যানিমেশন ইউজ করবেন সেগুলো করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই কথা বলতে 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 আজ 11টা বেজে গেছে। আপনার রান্নার কি ইয়া রেডি হয়েছে? রেডি হয়েছে? ভাইয়া শেয়ার করব স্ক্রিন। হ্যাঁ করেন হ্যাঁ, করেন। এরপরে যে তাদের ফাঁকি দিয়েছে, দুইটা কাজ দেখাবো। ফার্স্টের কাজ হচ্ছে যে আজকের যেটা ইম্পর্টেন্ট, দুইটা যে ইম্পর্টেন্ট জিনিস, যে উনি যে কাজটা করছেন সেটা আমাকে ফুল রিকোয়েস্ট পাঠাবেন। আমি স্যাটিসফাই হয়ে আমি ওটা গ্রান্ট করে নেব যে হ্যাঁ আমি ওনার সাথে, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। তখন আমি এটা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ, আর সেকেন্ড কাজ হচ্ছে যে ধরেন ওই যে প্রথম দিন যেটা করছিলেন, আমি কমিট না করে ধরেন শুধুমাত্র প্রজেক্ট ক্রিয়েট করে ওইটাকে গিটে তুলে দিচ্ছিলাম। আর ফাইন ভাই উনি হচ্ছে ওইটাকেই কি করছিলেন, ফর্ক করছিলেন, করে ওনার নিয়ে আসলেন, নিয়ে এসে দেখেন কিছুই নাই। তারপরে আমি দেখা যাচ্ছে যে কমেন্ট করে আবার উঠিয়েছেন, এরপরে দেখা যাচ্ছে উনি আর ওইটাকে ফর্ক করতে পারছেন। কি করলেন, আমি বললাম সহজ বুঝে যান, আপনি হচ্ছে ডিলিট করেন, নতুন করে রিপোজিটরি ক্রিয়েট করেন। পুরো রিপোজিটরি মনে ডিলিট করেন, দিছি। হ্যাঁ, এটা উনি ওই কাজ করছিলেন। কেন করছিলেন যে আমরা এখন কিছুই জানতাম না, এই জন্য বলছিলাম যে আপাতত ক্রিটিক্যালের দিকে যাওয়ার দরকার নেই। কিন্তু এখন চিন্তা করেন যে আমি আনাম আমাকে ফুল রিকোয়েস্ট পাঠাবে, আমি হ্যাঁ সেটা ভাইয়া, অ্যাকসেপ্ট করে নিব। করে নেওয়ার পরে দেখতেছেন আপনি? আমার কিন্তু রিপোজিটরিটা কিছু কাজ অ্যাড হয়ে যাবে, কিন্তু ফাইন, খুব মনোযোগ দিয়ে শোনেন। জি আনামের কাজটা আমি পাস করে নিচ্ছি, তখন আমার হচ্ছে রিপোজিটরিটা নিউ একটা রিপোজিটরি হয়ে গেছে, মানে কিছু অ্যাড হয়ে গেছে কাজ। কিন্তু ফাইন কিন্তু ওর আগেরটা, মানে আমার আগেরটা হচ্ছে স্পট করা আছে, আমার সেই প্রথম কাজটা। এখন ওনাকেও তো আপডেট করে নিতে হবে, তো উনি কি করবেন, আবার সেই ডিলিট করব। ডিলিট করে আবার, না না না, এটা তো করবেন না, ওটা তো প্রথম মানে ছোটবেলার জন্য, ঠিক আছে। এখন বড় হয়ে গেছে, এখন অবশ্যই ওই করবেন না, এখন হয়ে আছে যে কিভাবে আপডেট করে নিবেন। এই দুইটা কাজ আছে করে আপাতত আপনারা রাখবেন। ফুল রিকোয়েস্টের এখানের পরে কি হয়? এটা তো ঘুরতেছে খালি, দাঁড়ান আসবে। অনেকক্ষণ ঘুরতেছে। এটাকে বড় করেন, কি বলি আপনি আপনার সাইডে ক্লিক করেন। পুলিশ দেন না, ডান পাশে ডান পাশে পুলিশ, ভাই ডান পাশে অ্যারো বাটন, মানে ব্রাউজারের ডান পাশের কোনায় ধরেন দিয়ে অ্যারো বাটন আছে, বুঝেন নাই? ওটা না, মানে কিভাবে টেনে লম্বা করে না, দেখেন না কোন একটা জিনিস, সেই জিনিস। ভাই আমি বলতেছি। আসছে
আসতেছে না তো, আসতেছে না। আসবে আসবে কেজি আপনি করবেন ওই যে না স্ক্রলের বারে না ওখানে মাঝামাঝি ধরবেন, দেখেন একটা দুই পাশে ইলাস্ট্রেটের একটা চিহ্ন আসবে, ওখানে ধরলে এটা পর স্লো হয়ে গেছে। ডাবল ক্লিক করবেন, তারপরে দেন ওটা ফুল স্ক্রিন হয়ে যাবে ওখানে, ঠিক আছে? এটা স্লো হয়ে গেছে, স্লো। হ্যাঁ, এটা গ্রুপ ঘুরে শেষ হোক, তারপরে আপনি এটা লোড লোড নেন। না, এটা একসাথে 3টা কাজ চলতেছে তো। একটা, দুইটা, তিনটা। আরো দেন কিছু, ও জায়গা আছে তো। হ্যাঁ, ওইটা ক্লিক করেন না, হ্যাঁ নিচ্ছে তো, হ্যাঁ একদম গুড। আপনি ক্লিন ছেড়ে আপ, দিই। ক্লিন আপ দেওয়ার দরকার নেই আপনার, আপাতত বাইরে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে না, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক ক্লিক করেন, হচ্ছে কিন্তু যাচ্ছে না। যাচ্ছে না না। দেন, সময় দেন, সময় দেন। এটা এটা এক ধর- টাকা দেন। আপনি অন করছেন একটু, আমি বলছিলাম যে ক্যামেরাটা যখন অন করবেন একটু সময় দিবেন, সময় দিবেন আপনি থামার জন্য। আর আরো ক্লিক করতে থাকেন না, যত আপনি ক্লিক করবেন তত কিন্তু মনে রাখবে ক্লিক গুলা। কি অবস্থা করছেন এটা, রেস এটা মার্চ করবে না, এটা কোনো মানে গ্যারান্টি না, এটা বাংলা কাজ। আর ভাইয়া এটার ভিতরে চেঞ্জ আছে তো। এটা ওই যে যখন রান হবে তখন দেখবেন। আমি এটা অ্যানিমেশন কোনোভাবেই আসবে, উড়ে এসে জুড়ে বইব। না, অ্যানিমেশন না, এটার আসলে বর্ডার রেডিয়াস গুলা দিছিলাম। এটা তারপরে বুঝছি। তারপর আপনি কালারটা কেমন যেন লাগছে, কালার গুলো আপনি একটু কালার আমি করুন ভাই। কালার কালার পিকারের ইয়েটা ভুলে গেছি। কালার পিকার লিখে অনেকবার সার্চ দিছি কিন্তু আসে নাই। দাঁড়ান একটু থামেন, দিয়ে সুন্দর করে আপাতত ডিজাইন করবেন, করে তারপরে আপনি আমাকে ফুল রিভিউ করেন। আচ্ছা, রিকোয়েস্ট তো মনে হয় পাঠাই দিচ্ছি। তাহলে এক কাজ করেন সবাই, আপাতত ওয়েবসাইটটা আপনি আমার খুঁজেন, ওই যে ব্রাউজারে যান, ক্রোমে যান, ক্রোমে না মানে সাফারিতে যান, বর্ডার রেডিয়াস গুলো দিয়েছে। কালারটা আমার একদম পছন্দ না, কালারটা সুন্দর একটা কালার বলে সবাই মিলে যারা আছেন এই মুহূর্তে থাকেন না জানি, আপনি হয়তো টাইম আর কালার করেন নতুন কাজ নিয়ে এটা একটু বুঝছেন। আচ্ছা, আমি হচ্ছে ওয়েবসাইটের নামটা আপনাদেরকে লিখে দিচ্ছি। যে আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিছি, কালার যে কালার প্যালেটটা ওখান থেকে একটা চুজ করে, ওর বাইরের কালার তুমি কালার নেবেন না একদম, মানে মানে ফিটা নিতে হবে, যেটা চুজ করবেন ওটার বাইরে যাবেন না। হেক্সাডেসিমাল কোড পাবেন, হেক্সাডেসিমাল কোড গুলা ইউজ করবেন যেভাবে এটা করেন। এটা এখন করেন মানে আপনার পিসিটা লোড হতে থাকে, ঠিক আছে? আমরা সবাই টিপ রেখে যাই, টিপ থেকে ফিরে এসে আপনার ডিজাইনটা আবার সুন্দর করে করবেন, ঠিক আছে? জি ভাইয়া, ফাইম ভাই একটু থাকিয়েন। জি ভাই। মিস্টার ফাইম। ও, কেননা আমার ওই যে কালার পিকারের একটু ঝামেলা আছে। পিকার বলতে হাঁক। হ্যাঁ হ্যাঁ, ফাইম ভাই, হুম, আপনি আমার স্ক্রিনটা পিং করে নেন। এক সেকেন্ড দাঁড়ান, কালার হাফ, এক সেকেন্ড। এই, এই,
হ্যাঁ কই এই যে আপনি কোথায়? আমি আসছি ভাই, আপনি আমার ইয়েটা যেন থেকে নেন নেন নিয়ে আনেন। আচ্ছা আমি নিতেছি, ওয়েট। তারপরে আর নেভিগেশন কন্ট্রোলার নিচ্ছেন কি জন্য? এখন আপাতত আমার তো একটাই স্ক্রিন। নেভিগেশন কন্ট্রোলার নিছি ওই যে ভাইয়া কালকে ইয়েটা নেওয়ার জন্য, এই যে উপরের এটা নেওয়ার জন্য, এই সেফ এরিয়া। সেফ এরিয়াতে নেওয়ার জন্য সেফ এরিয়াতে কালার দেওয়ার জন্য আর কি। সেফেরিয়ার তো সেফেরিয়াতে কালার দেওয়ার জন্য আমি নেভিগেশন কন্ট্রোলার নিয়ে আসছি। বলছি কি আপনার এটা কেমন হয়ে গেল না? ভাই আচ্ছা এটা ঠিক যদি আছে, এটা ভাই ওই আমি লঞ্চ যে আমি লঞ্চ লঞ্চ প্যাডে লঞ্চ স্ক্রিন যদি হইতো তাও তো ভালো হতো এটা। এর লাগে মনে অবশ্যই হয় আপনি স্লো করতেছে না। আর হ্যাঁ এটা কি ঘড়ি ঘড়ি নিয়ে আসছেন ওর মাথার উপরে, ওইটা কিন্তু কি নিয়ে আসছে? ওই কালার গুলো চেঞ্জ করে দিতে হবে, ওইগুলো কালো আছে ওইগুলো সাদা করে দেবো। এটা করেন, করে ঠিক করেন, মোটামুটি যাই করছেন ভাই আরেকটা করছেন। কালার আনুক সে, তা আমরা দেখে নিলাম কেমনে আনলো। গুগল ওখান থেকে, থেকে না, কালার হাট থেকে বলছিলাম যে কালার হাট একটা থেকে কালার। আনে অথবা গুগল থেকে যেন থেকে আনছে না আনেন আপনি দেখি। হ্যাঁ আমি গুগল থেকেই আনছি, দেখাইতেছি, ওয়েট। হ্যাঁ সেখান থেকে আবার কালার হাট থেকে আনা বাইরে থেকে দেখবো কেমনে আনে। গুগল থেকে আনছেন সেটা কিভাবে আনলেন একটা ওয়ে তো জানলাম। দৌড়াইতেছেন কে আমি ভাই? আমি ইয়ের কালারটা পাইতেছি না, এটার নাম কি, টেক্সট কালারটা পাইতেছি না। টেস্ট কালার, কাস্টম করে আসেন, কাস্টম করে আসেন। টেস্ট কালার যে উপরে, এখানে হ্যাঁ এটা করাই আছে, হ্যাঁ এটা এবার এটা, হ্যাঁ এটা কালার দেন। ওইটা না তো রে ভাই, উপরেরটা। ওইটাই তো। হ্যাঁ কিন্তু এইভাবে কালার সিলেক্ট করতে আমি নিষেধ করছিলাম আপনাদের, ঠিক আছে? কোনটার সাথে কোনটা যায় এটা মিল মানে কালার হাট থেকে choose করতে হবে। ভাই কালার আর্টের ব্যবহারটা আসলে ওই দিন আমি মনে হয় দেখি না ঠিক মতো, যার কারণে আমি ওইটাতে টোটালি একেবারে অজ্ঞ অজ্ঞ। সমস্যা নেই। আপনি ব্যাকগ্রাউন্ড সেট করছেন কি দিয়ে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, ইমেজ ইমেজ কি জানি এটা, ভিউয়ার দিয়ে মনে হয়। ও আচ্ছা, ইমেজ ভিউ একটা ইমেজ বসাই দিয়েছেন ব্যাকগ্রাউন্ডে, তাই তো? একটা ইমেজ বসাই জাস্ট এই নিচ থেকে ওই ইমেজটারে সবার উপরে উঠাই দিতেছি, সেভিয়ান আচ্ছা আচ্ছা শেষ। আচ্ছা, সবার উপরে উঠাই দিয়েছেন, ভালো করছেন। সবার উপরে উঠানো মানে সবার নিচে পড়ে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ সবাই একটু মনে করবেন যে ফটোশপে যেরকম ওই আপনার লেয়ার উপরে থাকলে তাকে মানে উপরে বোঝায়, আর এটা হচ্ছে উপরে থাকলে নিচে বোঝায়। এটা একটু সবাই মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড উনি করছেন, ওই পেছনেরটা না, ওইটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? এটা কালার না, এটা একটা ইমেজ। আচ্ছা বুঝছি, এবার আপনি কালার হাটে যান, মানে সাফারিতে যান। এটা এত স্লো হয়েছে বলার মতো না। তাও তো হওয়ার কথা না আসলে, তারপরেও কেন জানি না। দেখেন কালার হাট। আমার ফাইল অনেকগুলো খোলা তো। মানে ভিআইপি মানুষ এটা কাম। আপনি অনেকগুলো ফাইল খুলবেন না, যখন যেটা কাজ করবেন সেটাই রাখবেন। উইন্ডোজে কি কি চলছে? উইন্ডোজে শুধুমাত্র এই মিটটা ছাড়া আর কিছু চললে গেলে ক্লোজ করে দিন। ভাই ওনাটা শাটডাউন দেওয়া লাগবে, কারণ ওনার প্রসেসরটা নিয়ে নিচ্ছে সব এখানে। কালার হান্ট টুনিও লিখে ফেলছি, কি এক আজব জিনিস আমি। কালার হান্ট না, কালার হাট। ভাই ওখানে বাজার বিউটি। আচ্ছা আসছে তো। হ্যাঁ এই কালার তো হান্ট এইটাই, এই তো এইটাই, এন্টার দেন। কালার হাট এইচইউটি। না, HUNT। হ্যাঁ কালার হাট। হ্যাঁ আমি ক্রোমে এক্সটেনশনটা নিয়ে নিছি এটা। কালার হান্টের। হুম। এটা কি আসতেছে আদৌ?
আসবে। আর হ্যাঁ, উইন্ডোজে কিছু চললে সেগুলা বন্ধ করে আসে। র্যামের কি অবস্থা দেখি, টাস্ক ম্যানেজারে জানতো উইন্ডোজে দেখি। প্রসেসরে কোথায় গেছে? বাম পাশেরটা প্রসেসর, প্রসেস করলে মানে প্রসেস পারফরমেন্সের বাম পাশে 89% হয়ে আছে। ব্যাকগ্রাউন্ড কিছু অ্যাপ থাকে, এগুলো অফ করে দেবেন। সেটিং এ যে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো অফ করে দেবেন। না, স্টার্টার অ্যাপ, হ্যাঁ স্টার্টার অ্যাপ আছে ওখানে সেটিংসে যে ওই স্টার্টার অ্যাপ এগুলো সব ডিসেবল করে দেবেন। আর সেটিং এ যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোও সব ডিসেবল করে দিবেন। দিয়ে একটা আপনি পিসি নতুন করে অন করবেন, তাহলে আর এতটা প্রবলেম হয় না। আর ওয়ান ড্রাইভটাতে সবসময় ডিসেবল। ওয়ান ড্রাইভ মানে কোনো সময় ওয়ান ড্রাইভটাকে অফ করে রাখবেন না, পুশ করে রাখবেন। কাজ করার ক্ষেত্রে ওয়ান ড্রাইভকে পুশ করে রাখবেন, মানে ওকে তুলতে দিবেন না। এই যে ডাইনে আসেন, ডাইনে আসেন এবার, নিচে ডাইনে, নিচে ডাইনে, মানে আপনার এই যে যেখানে ডেট লেখা আছে, টাইম ওঠে, নিচে ডাইনে, একদম নিচে আপনার নিচে ডাইনে ড্রপ ডাউন। আরে এটা না, আপনার এই যে টাস্ক ম্যানেজারে চলে আসেন, নিচে যে টাস্ক তো না, কি বলে, টাস্ক ভাই ওই যে টাইমের ওখানে চলে যান, টাইমে বটম বটম টাইম, বটম রাইট, মানে বটম চার্জার রাইট আছে, চার্জার আছে, ওয়াইফাই আছে, সাউন্ড আছে, ওখানে ওর যান। বাইরে যে আইকনটা আছে ওই যে ওটাকে পুশ করে দিচ্ছেন। ওই যে হ্যাঁ, ওয়ান ড্রাইভটাকে পুশ করা আছে, ডাইনে আছেন, ঠিকই আছে, ওয়ান ড্রাইভ পুশ আছে, এই যে আইকনে দেখাচ্ছে ভিতরে চার্জারের পাশে যে আইকনটা। আচ্ছা, এবার আপনি সেটিং এ যান, পুশ করা আছে, সেটিং এ যান। সবাইকে বলে দিচ্ছে এগুলো করে রাখবেন, তাহলে একটু ভিডিওটা ফাস্ট হবে। দিয়ে এখানে লাগেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ, ঠিক আছে, ফাস্ট যেন আর থাকে চলে গেছে মানে অ্যাপের ভিতরে ওই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বলে কিছু পাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ, এগুলো যতগুলো আছে সবগুলো অফ করে দিবেন, সবগুলো অফ করে দিবেন। দিয়ে পিসিটাকে একটা রিস্টার্ট দিয়ে, তাহলে মোটামুটি আর কি ফাস্ট হয়ে যাবে। সবগুলা, ওটাও লাগবে না। কানেক্টর আপনি কি বলে প্রজেক্টরে লাগাচ্ছেন, বা পাশে কোনো স্ক্রিন নাই আপনার এক্সট্রা, যা আছে সবগুলা, সবগুলা audio, যা আছে সবগুলা। আরে শুনেন, যখন যেটা নিয়ে কাজ করবেন, তো যেটা অন করবেন সেটা অন অটোমেটিক অন হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে চালা তখন অটোমেটিক চালু হয়ে যাবে একদম। আপনার যখন আবার যেটা লাগবে, কিন্তু এইগুলো হচ্ছে সবসময় চলতেই থাকে আপনার। সবগুলা দেন, নো প্রবলেম, বললাম তো সবগুলা দেন, ভাই যখন যেটা 3D লাগবে। ভিউয়ার কাজ কি? 3D ভিউয়ারে 3D ভিউয়ার 3D ভিউ টিউ করে হয়তো, কি করে এডিট, আমি জানি না কাজ করে। কত কিছু অন করা, আপনার কি অবস্থা, পিসি থাকবে কিভাবে, ব্যাকগ্রাউন্ড একই তো খেয়ে নেছে ভাই আপনার। এটা এবার নতুন করে পিসিটা শাটডাউন দিয়ে অন করা উচিত, না হলে স্মুথ হবে না। ভাই আপনার একটা কষ্ট করে শাটডাউন দিয়ে অফ করেন, অফ করে অন করেন, আরামসে ফাইল আপনি হচ্ছে আপনার ইয়াটা অন করেন। ভাই এই যে গ্রাফিক কন্ট্রোল প্যানেল, এটা কি অফ করে দেবো? ইন্টেল গ্রাফিক্স কন্ট্রোল। গ্রাফিক্স কন্ট্রোল, গ্রাফিক্সটা থাকে, গ্রাফিক্স অন অফ করে, গ্রাফিক্স অফ করলে তো সমস্যা হবে। তবে একটা কথা কি, যেগুলো হচ্ছে মানে লাগবে আপনার, সেটা অটোমেটিক অন হয়ে যাবে। আর আনাম হচ্ছে আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে সব পিসিটাকে একদম সুন্দর করে শাটডাউন দিয়ে, এটাকে শাটডাউন দেন, কেটে
আপনার ম্যাকটাকে শাট ডাউন দেন, দিয়ে পিসিটাকে শাট ডাউন দেন, দিয়ে এখন নতুন করে হয়তো বা আপনার 10-15 মিনিট সময় লাগবে, লাগুক, সমস্যা নেই। দিছি, কেলা খতম করে দিছি। আচ্ছা, এবার ফাইন, আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন। আর বেশি ফাইল ওপেন করবেন না, যখনই কাজ করবেন তখন কোনো কিছু সব ক্লিক করে দেন, সব ক্লিক করে অফ করে দেন। কাজ করেন, ফাইন কাজ করেন, ডেভেলপমেন্ট না কাজ করেন। ডিজাইনে হাত দিয়েন না, ডিজাইনটা অনেক ভাই ডেভেলপ করবো? ডেভেলপমেন্টে আচ্ছা, অন অন তো করাই আছে আপনার এক্সপোর্ট, এখান থেকে হ্যাঁ। আপনি scroll করুন। না, আপনার প্রজেক্টটা নিয়ে নিতাম আমি, আপনার প্রজেক্টটা তো এখানে অন করা নেই। এই যে তিনি নিতেছি। ওখান থেকে নেওয়া লাগবে না, আপনার নেয়াই আছে, এক্সপোর্টে আছেই তো। আছে আর এটা? ক্লিক করেন, থাকবে না, এটাকে একদিন ওপেন করছেন না, কই গেল? এক্সপোর্টটা কেটে দেন, মানে আগের প্রজেক্ট যে প্রজেক্টটা অন আছে এগুলো সব কেটে দেন। আপনিও আনামের মতো ফাইল সব ওই যে ডান পাশে আরেকটা কেটে দেন। দুইটা প্রজেক্ট অন করার দরকারই নেই, একটা প্রজেক্ট অন করেই দেন। কই গেল?
বা এখান থেকে কাজ করে আজকে উঠাই দেবো আপনার প্রজেক্টে, আপনি ফুল ডিটেলস পাঠাবো, আপনি আবার সেটা মার্চ করে নেবেন, হুম, কমিট করে উঠাই দেবো। উঠাই দিবেন। এটাতে আপনি এক কাজ করেন, লেফট বাটনে ক্লিক করলে ওই উপরে ব্রেক টাইম নেমে লেখা চেঞ্জ হবে যে লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেক টাইম। লাঞ্চে ক্লিক করলে এই লেখাটা আসবে লাঞ্চ ব্রেক টাইম। টিতে ক্লিক করলে টি ব্রেক টাইম। এই দুইটা কাজটা কানেক্ট করেন। এটা কি ভাই, লাঞ্চ ব্রেক টাইম না? না মানে এটা লাঞ্চ ব্রেক টাইম না, এটাতে কিছু একটা লেখা আসবে, নাম এরকম দেন না, শুধু ব্রেক টাইম বা ব্রেক টাইম নেম এরকম, লাঞ্চ তো না, ওখানে লাঞ্চে দুইটা শব্দ, ব্রেক টাইম, ব্রেক টাইম বা ব্রেক নেম, ব্রেক নেম, ব্রেক নেম, ব্রেক নেম। আর পরে লেখেন যে এটা হচ্ছে যেটা লেভেল, আমরা উল্লেখ করেছি এটা লেভেল, লেখেন লেভেল, ব্রেক নেমের পাশে লেখেন লেভেল, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সফটওয়্যার বলবে আপনাকে, হ্যাঁ, যে এইভাবে নিবেন তাহলে সবার বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছি। এক একজন এক এক ভাবে নেয়, মানে এটা যে আমি এভাবে বুঝতে হবে তা না, এটা আপনাকে বলে দিব, আউটলেটই থাকবে। আচ্ছা আচ্ছা, কি করবে যখন এটা ক্লিক করবে, যখন আমার টি ব্রেক ক্লিক করবে তখন এখানে টি ব্রেকের নামটা আসবে, তাই তো? হ্যাঁ, লেখা লেখা উঠবে হচ্ছে টি ব্রেক টাইম, আর টি যখন ব্রেক। লাঞ্চ ব্রেক ক্লিক করবে লেখা উঠবে লাঞ্চ ব্রেক টাইম। আচ্ছা তাহলে এই বাটন আছে আমার কোথায়, এই বাটন, এটা কি? আচ্ছা এই দুইটা বাটন এখানে আছে, তাই তো? তাহলে ভাই এটা কি ভাই ইসে নিয়ে নেবো, ডিকশনারি নিয়ে কাজটা করবো নাকি? দরকার নেই, সরাসরি দুইটা দিয়ে দেবে, মানে ভ্যালু সরাসরি আসে। ডিকশনারি যদি প্রথমে নিতাম আমরা, প্রথমে অনেক কাজ বুঝিয়ে দিতাম, আমরা তো আর কাজ বুঝাচ্ছি না, আজকে আপনাদের মন মতো বুঝতে। আচ্ছা তাহলে এটা আমার কাজটা হবে, এটাকে অ্যাসাইন করবো, তাহলে এক সেকেন্ড হয়ে গেল, কন্ট্রোল সি, সেকশন কোনটা এটা? ইফটা ধরবেন, ওইটা হচ্ছে পুরাটা, আর ইফটা হচ্ছে সেন্টার ট্যাগ ওয়ান, মানে আমরা বাটন লেফটকে ওয়ান ট্যাগ। হ্যাঁ এখানে করলে হবে না? হ্যাঁ, আমি বলি করবো। তবে এটা তো মানে প্রথম দিকের কাজ, উপরে করলে বেটার, এটা না? লেভেল, তার লেভেল তো উপরের দিকে থাকবে, এইগুলো একটু সিকোয়েন্স ফলো করতে হবে। হ্যাঁ, একদম উপরে চলে যান, ইফের একদম ট্যাগ ইকুয়াল ইকুয়াল ওয়ান, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের পরে ওখানে কেন করছে, ওটা তো ইফের ভিতরে, ইফের ভিতরে,
তার মানে তো ইফের ভিতরে যে ওয়ানে আমি ক্লিক করছি ওখানে if আসবে। হ্যাঁ হ্যাঁ তার উপরে করে না, ওখানে কেন করবেন? এখানে প্রোগ্রেস বারের একদম উপরে ইফের নিচে সেকেন্ড ব্র্যাকেট নিচে দিয়ে কাজ করবে। তো একদম ওটারও নিচে প্রিন্ট কেন দিব? হ্যাঁ, একদম উপরে চলে যায়। এইগুলো ফলো করবেন একটু, যে বাম পাশে তাকাবেন যে কোনটা কোন জায়গায় হচ্ছে, এগুলো তাহলে বুঝতে সুবিধা হবে। ব্রেকের বিটা বড় স্টার্ট দেওয়ার দরকার নেই, কত বড় তো দিয়ে না start। বুঝলাম না, লিখতে গেলে এত স্লো হইতেছে কেন বুঝলাম না। ভাই এনে কি বলতেছে অ্যাসাইন চলে আসছে। আচ্ছা এখান থেকে পুরোটা দেখো। কপি পুরোটা কপি করে আর একটা এলসির ভিতরে নিয়ে যান। আপনাদের মনে হয় কিনা আপু আসেনি আজকে? আপনি তো কথাবার্তা বলেন আপনি। ওই যাচ্ছেন দেখছেন, উপরে যান, আমরা একটা জিনিস শিখাই দিই, উপরে যান। ইফ ফলো তো এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন ওখানে। আচ্ছা দেখেন ওর শেষে আহা, আবার ক্লিক করছেন কন্ট্রোল জেড দেবো? না, ওখানে যান, ডাবল ক্লিক করেন ওইটার পাশে। হ্যাঁ ঠিক আছে, এবার স্ক্রল করে নিচে। আচ্ছা বুঝতে পারছি। এবার বুঝতে এ, পারবেন যে বুঝতে পারছি। ব্লকটা কোথায় শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এগুলা করবেন। কাটবেন কোনটা আর কাটছেন কোনটা। পরে বুঝছি। হ্যাঁ আচ্ছা এই অবস্থা। রান দিয়ে দেখেন কাজ করে কিনা। মানে দুটো এরর দেখা, এটা কিসের এরর দেখতে হবে। কোথায় দেখতে এই যে এখানে দুটো ওয়ার্নিং আছে। ওয়ার্নিং ডিসপ্লে করতে হবে, সেভাবে কনস্ট্যান্ট সেট করবেন। ভাই এটাতে আইএসতে পজ বানানো যাবে না ভাইয়া? পজ, পজ মানে এই যে পজ সফটওয়্যার আছে না, পজ সফটওয়্যারগুলি যেগুলি আমরা পজ ইসে কি পজের পুরো মিনিংটা হলো আমরা এই যে আহ, আহ, কি পার্সে অফ কি জানি কয়, পয়েন্ট অফ সেলফ যেটা বলে, মানে আমরা সেলস করি না এসব দোকানে, অর্ডার ট্র্যাকিং এসব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পজ মানে হ্যাঁ সব পারবেন না কেন।
তাহলে তো আমাদের অনেক কিছু শিখতে হবে, মানে কোডিং এর অনেক কিছু, মানে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা যে আপনার এটাই ক্লাসের। আপনার কোডিং বেসিকটা শিখে যান। হ্যাঁ বেসিক শেখার পরে যা করতে হবে আপনি সার্চ দিবেন যে এইটা এই পার্টিকুলার জিনিস করে use করতে হবে। তাহলে তো আপনি আইডিয়া পেয়েছেন, তারপর আপনি নিজের মতো লজিক ডেভেলপ করে করবেন। কিন্তু ভাই আমরা যে অ্যাপসটা বানাইলাম এই যে ভিএমওয়্যার দিয়ে, মানে ভার্চুয়াল মেশিন দিয়ে, এটা আমি আমার মোবাইলে নিয়ে নিতে চাই। মানে আমার মোবাইলে আমি ডাটা কেবল দিয়ে নিতে পারবো না? এটা ভিএমওয়্যার দিয়ে একটু টাফ। এটা যদি ফিজিক্যাল ডিভাইস হতো তাহলে কোনো ব্যাপার না। তারপরেও তাহলে আমরা ট্রাই করবো একদিন। হ্যাঁ ভাই, এই জিনিসটা যেমন আমার আইফোন আছে, ঠিক আছে, ডাটা কেবল আছে, মানে অরিজিনাল ডাটা কেবল আছে। হ্যাঁ, আমি চাই আমার আপনি অ্যাপসটা। ডাটা কেবল পাই পাই দেখেন তো এখনই লাগাই দেন, যদি পাই তাহলে তো একে আমার সেটের সাথে যা ডাটা কেবল দিচ্ছে না বক্সের সাথে, মানে ফ্রেশ সেট, তো মানে ইনট্যাক্ট সেট, মানে ওই কেবল আছে আমার কাছে, একটা অরিজিনাল কেবল। আচ্ছা বলো, আমি বলছি যে আপনি ওইটা আপনার ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে লাগাবেন, লাগিয়ে ভিএমওয়্যার এ পাই কিনা দেখবেন। এই যে এখানে ক্লিক করেন আইফোন 11 এ, ওই ক্লিক করে রেক টাইম কাউন্টডাউন, যেখান থেকে সিমুলেটর চেঞ্জ করেন আপনারা। বাম পাশে একটু সিমুলেটরে ক্লিক করেন। এই কোন জায়গায় ভাই বললেন? ওটা না উপরে উপরে হ্যাঁ প্লে স্টপ বাটনের ডানে। হ্যাঁ, প্লে স্টপ বাটনের ডাইনে যে ইয়ে আছে না, ওখানে গেছেন? হ্যাঁ, ক্লিক করেন আপনি। মানে আইফোন 11 চেঞ্জ করেন না আপনারা, ডান ওর ডানটায় ওই দেখেন নো ডিভাইস কানেক্টেড। আপনি যদি ডিভাইস কানেক্টেড দেখায় হ্যাঁ কানেক্ট করার পরে, হ্যাঁ। তাহলে ইনশাল্লাহ সেটআপটা করে দিতে পারবেন। আর যদি কানেক্টেড না দেখে তাহলে আর ভাই, এখন কি লাগাবো? লাগাই দেখেন, যদি কানেক্টেড হয় তাহলে আপনি রান করতে পারবেন আপনার। এখন কাজ করেন আপনি, এখন আর রান দিচ্ছেন না, রান দেওয়ার ভিতরে কানেক্ট করতে যান না। আবার হচ্ছে দরকার হয় স্ট্রিমিং শুরু হবে, একটু শেষ করেন এই প্রশ্ন। ওকে ভাই, আপনি কি পার্সোনালি ফ্ল্যাটটা দেখতেছেন? ফ্লাটার হ্যাঁ। না, ফ্লাটার ফ্লাটার দেখি নাই বলবো না, তবে বাংলাদেশে কিছুটা চাচ্ছে এখন ফ্লাটার, কিন্তু আমি এখনো শুরু করি। হ্যাঁ, আপনার জন্য তো সুবিধা হবে, মানে মুভ করা কোনো ওয়ান টু ব্যাপার, মানে আপনি তো মোটামুটি সবে জানেন, সেটা কোনো ব্যাপারই না। সেটাই করার ব্যাপার হবে না, তারপর ইচ্ছা দেখা যাক করা যায়। ফ্লাটার ফ্লাটার করে সবাই মুখছে। ফ্লাটারে একটা কি আমি মানে ট্রাই করতে গেছিলাম, পছন্দ হয়নি। কি এখন এনভায়রনমেন্টটা কোন মানে এডিটর দিয়ে এডিট করে ফ্লাটারটা? ভাই এখন ভিএস কোড দিয়ে করা যায়, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করা যায়। সিএস কোড না? ভিএস আচ্ছা, আমি যখন মানে এটা অনেক আগে শুরু করতে গেছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মানে ইন্টারফেস। ভাই, এই যে এটা 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 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও আমি চিনি, ঠিক আছে। ভিএস কোড কোনটা আমাকে দেখেন, এই যে ভাই এটা, ভিএস কোডটা দেখুন। ওই এই যে এটা। কই দেখতে হচ্ছে, মানে মাউস কই আপনার? আচ্ছা আমি মাউস দেখি, নেই। এই যে ভাই এটা। ভিজুয়াল স্টুডিও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিজুয়াল স্টুডিও বললে আবার বুঝতে পারছি। এটাতে অ্যাপসটা অনেক আপডেটেড করছে, আগে আরো ইয়ে ছিল। ভাই এটা তো তুখার জিনিস এটা। স্টুডিও এমনই একটা অ্যাপস, এটা চালাইলে মনে হয় আপনার আর উইন্ডোজে আর কিছু চালাইতে দেখেন এরকম অবস্থা লাগে। এখন কি অবস্থা জানেন? ভাই না, অনেক ফাস্ট, মানে Visual basic। ভালোই আছে, মানে আপনি যদি ইস্যু চালান, ওই যে অ্যান্ড্রয়েডের প্রজেক্ট অন করেন তখন একটু ভারী হয়ে যায়। আর এমনি আমরা এমনি অন্যান্য যদি কোড করি, লারাভেলের প্রজেক্ট, এইচটিএমএল সিএসএস যে প্রজেক্টগুলি আমরা তৈরি করি, সেটা যেন তুখার ফাস্ট, মানে এটা কোনো ঝামেলা না, হালকা আছে বলে। না, ফ্লাটারে কেন যায়নি আপনাকে একটা কথা বলি, যে ফ্লাটার যায়নি একটা কারণে, যে যদি এক্সকোড ফ্লাটারটাকে সাপোর্ট করতো তাহলে আমি ফ্লাটারে চলে যেতাম, সত্যি কথা বলছি। শুধুমাত্র একটা কারণে আমি চাইনি, একটা কারণ না, মানে আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। বুঝতে পারছি। শুধুমাত্র মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য আমি চাই না ফ্লাটার, শুধুমাত্র একটা কারণ, আমার আর কোনো দ্বিতীয় কারণ না।
যে মানে শিখতাম, মানে যেতাম কিনা ক্যারিয়ারটাকে নিয়ে যেতাম কিনা সেটা পরের কথা, মানে শিখতাম, মানে এই শেখার ইচ্ছাটাই হয়নি শুধুমাত্র ওই যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। হয়তো বা যদি এক্সপোর্ট এটাকে সাপোর্ট করতো তাহলে আমি মানে ধাপ করে চলে যেতাম। ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ভালো, মানে স্কোরের থেকে অনেকটা ফাস্ট আছে। আমি দুটোই চালাইছি, মানে না, এক্সপোর্টের থেকে ফাস্ট না। আপনি VMware এ চালাচ্ছেন বিধায় আপনার মনে হচ্ছে এক্সপোর্টটা স্লো। আসলে আপনি যদি ম্যাকে ইউজ করতেন এটা, হ্যাঁ তখন বুঝতেন এর এক্সপেরিয়েন্সটা। ঠিক আছে? এটা আপনি ভার্চুয়ালি ইউজ করছেন বলে আপনি বুঝতেছেন। ভাইয়া। এটাকে জাস্ট হ্যাঁ এই যে আপনার রান দেই না, রান হ্যাঁ দেওয়ার একটা থেকে জাস্ট 2টা সেকেন্ড লাগে, 2টা সেকেন্ড। 1 সেকেন্ডে বিল্ড হয় আর 1 সেকেন্ডে রান হয় একটা প্রজেক্ট, 2টা সেকেন্ড লাগে। ঠিক আছে? যদি 8 জিবি র্যাম হয় আপনার এই যে ম্যাকে, 2টা সেকেন্ড লাগে জাস্ট। আর প্রথমটা রান হতে সময় লাগে, প্রথমটা রান হতে হয়তো বা 1 মিনিট থেকে 30 সেকেন্ড, না 30 সেকেন্ড থেকে 1 মিনিট এর ভিতরে রান হয়। আর এরপরে 2টা সেকেন্ড লাগে। ভাই, আমি তো VMware এর ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিও দিতে পারবো, এই VMware এর ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিও দিতে পারবো, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ দিতে পারবেন, এই যে ম্যাকে দিতে পারবেন। হ্যাঁ ম্যাকে VMware এর ভিতরে না, ম্যাকে দিতে হ্যাঁ পারবেন। ম্যাকে দিতে পারবো, সমস্যা নেই। সমস্যা নাই। অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাদের ম্যাকেও চলবে, উইন্ডোজে চলবে, কিন্তু এক্সপোর্ট আপনার ম্যাকে চলবে কিন্তু উইন্ডোজে চলবে না। এটা কালারটা মিলাই। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন এইটা দেখি উপরে দশটা ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন এই যে স্টার্ট স্লাইসিং কি কি আসছে। আমার বেদনা শুধু বারবার লস। এটা নেই, এটা নেই, এটাই বেটার হবে আশা করি। এটা সবগুলো একেবারে গাঢ়। এখান থেকে ভাইয়া, হ্যালো, আমারে কি শুনিতে পাইতেছেন? ভাই আছে তো, আশফাক ভাই? কোনটা? ভাই আছে, ভাই আমাকে, আছে। দাঁড়ান, হ্যাঁ এটা দেখা নিলাম, যায় না। এটা হ্যাঁ নিলাম। দাঁড়ান, you lost your internet connection. ও কালার কোডটা নিতে হবে, বুঝছেন ক্রেজি? হ্যাঁ, কালার এই এই কোডটা আছে না, এই কোডটা নিতে হবে। এটা হ্যাঁ এইভাবে নিতে হবে মানে। নিচ্ছেন, আমার কথা ভেবে যাচ্ছে না, এই যে আমার মানে কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে। ভাইয়া যাচ্ছে যাচ্ছে। শুনতেছি, বলেন। কালারের কোড নিবেন, শুনেন আমি একটা বলি, পার্টিকুলার কিছু দিছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি ভাই বলেন। কথা তো শুনতে পাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ কালারের কোডটা কপি করেন। করলাম। আচ্ছা, কালারের কোডটা কপি করেন, করলাম। কপি করে ধরেন টেক্সটের কালারটা চেঞ্জ করবেন, তখন টেক্সটের ওখানে ক্লিক করবেন, করে কালারে ক্লিক করে যে সিস্টেম যে কোনো একটা কালার চুজ করে দিচ্ছেন, অনেকগুলো শো করছে, তো অনেকগুলো শোকে যাবেন না, কাস্টমে যাবেন, নিচে কাস্টম আছে, কাস্টমে যে ওই ওই হচ্ছে ওখান থেকে দিয়ে আসেন, সবগুলো এবার সুন্দর করে সেট করেন। আর ব্যাকগ্রাউন্ড যেটা নিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের অবস্থা তো খারাপ, ব্যাকগ্রাউন্ডে কি 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 লেখা টেখা রয়েছে এটা ফেলাই দেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে না, সুন্দর করে দরকার নিজে ব্যাকগ্রাউন্ড বানান। ঠিক আছে? সময়, সময় ও স্রোত আমার জন্য অপেক্ষা করতেছে না। ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আগে। ওকে, এখান থেকে কোথায় 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 ব্যাকগ্রাউন্ড। এটা এটা উঠাবো কিভাবে? পিকচারটা ডিলিট করবো কিভাবে? मैं फिर भी पिक्चर नहीं खाऊंगा। ফাহিম ভাই, ইমেজটা সিলেক্ট ডিসিলেক্ট হচ্ছে না তো।
ডিলেটে দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আড়ালে কা এটা नहीं वाला है এটা नहीं वाला है कोडिंग कोई কোডিং ভিউ কন্ট্রোলার। হ্যাঁ ময়মন আপু, আপনি মনে হয় পারেন, আমার একটু হেল্প প্লিজ। জি এখানে আমি কালার কোডটা কোথায় পেস্ট করব? কেজি এটাতে? আপনি জি টেক্সটে কালারটা নেন, যে কালারটা ধরুন সেটা সিলেক্ট করেন আগে। কোন কালারটা চেঞ্জ করবেন, টেক্সটে নাকি সে হ্যাঁ, টেক্সট না, আপাতত ব্যাকগ্রাউন্ড দিতেছি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে? তাহলে এনে কাস্টম এসে দেখেন এই কপি কোড এসে, মানে আপনার কোডটা কপি করার একটা জায়গা আছে, দেন পেস্ট করার জায়গা আছে কাস্টম নিচে, কাস্টম নিছি, কাস্টম নিছি। নিচের না? ব্যাকগ্রাউন্ড আপনার লেখা রয়েছে তো। আপনার স্ক্রিনটা ওই পর দিকে কেন? আপনি তো এদিকে করেন, মানে ইয়ে বুঝলাম না, এমন থাকে কেন আপনার স্ক্রিনটা? একদিকে চেপে দিছে, হ্যাঁ ঠিক আছে। এই তো পাইছেন তো, এই জায়গাটা নাই। এটা এই জায়গাটা ক্লিক, এখানে অপাসিটি দেন, কালার না, এটা না, এটা না, এদিকে না। ওই যে পিকের উপর ক্লিক করেন, পিকে আছে না পিক, এই যে পিক কালার, এই পেনের উপর ক্লিক করেন, পেনটার উপর ক্লিক করেন, পেন। হ্যাঁ পেন্টার উপরে ক্লিক করলাম। দেন আপনি জুম হইতেছে কেন? আপনি এটা কিনে নিয়েছেন, জুম বানানোর, জুমটা উঠান। উঠে ফেললাম। হ্যাঁ, এখন আপনি এখানে ক্লিক করেন তো, কালার, হ্যাঁ এই কালারটার উপর ক্লিক করেন তো। করলাম। এই মেঘলা দিনে একলা রাইট ক্লিক করা যায়, রাইট ক্লিক করে দেখেন তো পেস্ট করা যায় কিনা, অপশন আসে কিনা কোনো। ঘরে ও থাকে সেটিংসে না, যান, এই সেটিংসে চাপ দেন তো, সেটিংসে। যাবো কবে পাবো। আচ্ছা আচ্ছা, নিউ ফ্রম ফাইল, নিউ ফ্রম ক্লিপবোর্ড। আচ্ছা মেঘলা দিনে একলা যাবো কবে পাবো। তো পা কই লাগবো না বড়া, খুঁজা হয় না তো। আহে না, আহে না। ওকে, যাবো কবে পাবো। আসতেছে না। The number you have dialed is currently unreachable. হ্যাঁ নাই না? কালার প্যালেট এই স্ক্রিন যে, অন্ধকার হয়ে আছে, মানে ব্ল্যাক হয়ে আছে। না স্ক্রিন তো ফাইন। হ্যাঁ, এটাকে সিলেক্ট করছেন, তাই তো? এটা কপি করেন না? হ্যাঁ, কপি করেন। এটা কপি করছি, কপি করছি। হ্যাঁ, আচ্ছা। প্রচুর কপি আছে। কোনটা নিতে যাচ্ছেন, কোন কালারটা? এটা? হ্যাঁ হ্যাঁ, এই কালারটা। এটা 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 শুধু নেটওয়ার্ক আমাদের ঝামেলা। আমরা শুনতে পেতে সমস্যা না। আচ্ছা, এবার এক্স করে যান। এত গরম হলে হবে ভাই? প্রচুর 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 কপি হইব। হ্যাঁ এক্স কোডে আলা আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ ভাই আসছে। ব্যাকগ্রাউন্ড কালার উপর ক্লিক করেন, মানে যে কাস্টম সিলেক্ট আর করছেন। আমার কথা একটু মানে পরে যাচ্ছে, তো ধৈর্য সহকারে শুনেন। আমারও মেজাজ হারা যাচ্ছে। ভাই বলেন। মেজাজ হারিয়ে যাচ্ছে আকাশে। ক্লাউড স্টোর রেখে তুমি। এবার কাকে চেঞ্জ করবেন? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কে, ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন। পুরো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ ক্লিক করা আছে। ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করা ক্লিক আছে। করেন। হ্যাঁ, ক্লিক করেন, আবার ক্লিক, কাস্টমে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডের কাস্টমে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এবার কাস্টমে ক্লিক করেন, ওই যে ডান পাশে কালারে ক্লিক করেন। একটু ধৈর্য সহকারে শুনেন, যেহেতু হ্যাঁ কথা আস্তে আস্তে যাচ্ছে। কাস্টমে ক্লিক করেন। হ্যাঁ, তবে এটাকে একটু ডাইনে নিয়ে আসেন, কালারের মাথায় ধরে কালার, যেখানে কালার লেখা আছে তার মাথায় ধরে ডাইনে নিয়ে আসেন।
ওই যে কালার লেখা আছে COLOR হ্যাঁ ভাই, আসছে বিচি করে আসছে। অ্যাপেল, তারপর 4-5টা আইকন আছে পেন্সিলের মতো, তারপরে ছবির মতো, ওর উপরে COLOR কালার নামে একটা জিনিসপত্র আছে, এটাকে ধরে মাঝখানে নিয়ে আসেন, জানে ভাই ওটা তো আনছে, এক পাশে রয়েছে, একটু মাঝখানে কানেকশন আছে। লস্ট। হ্যাঁ কানেকশন এটা। লস্ট। এবার আপনি হচ্ছে ইসে ক্লিক করেন, ওই পেন্সিলের বাম পাশে যেটা, পেন্সিলে এটা? ক্লিক করেন, সবগুলাই ক্লিক করেন একটা একটা করে আস্তে আস্তে, মানে হেক্সা কোড কোথায় বসাতে পারি আমরা সেটা করে রাখবো। এটাই আছে, এর বাইরে আর কিছু নেই। আমি সব এর দেখে বাম পাশে কেজি হচ্ছে ওইটা পেন্সিলের বাম পাশে যে ছবি আছে না, কেজি ওই যে ওইটাতে click করেন। পেন্সিলের ডান পাশে দেখেন। ওইটা আছে এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, ওর নিচে যে ড্রপ ডাউন আছে, না ওইটা না, ছবিতে যান, ছবিতে যান, স্পেকট্রাম ড্রপ ডাউন আছে না একটা, এর নামতেছে না? দেখেন RGB, এটা না, এটা আরেকটা, ছবিটার না, এটা মনে হয় কোনটারটা দেখেন, ওটার বাম পাশেরটা নয়, এটা স্টেপ, হ্যাঁ এইভাবে ড্রপ ডাউনে ক্লিক করবেন, অন্যটা ক্লিক করেন, দেখেন RGB এর বদলে অন্য একটা, আচ্ছা নামে নাই, অন্যটা ক্লিক করেন, ছবি বাদ দিয়ে পেন্সিলের ভাই বাম আসছে, একটা, মানে আসছে, ছবির বাম একটা ক্লিক করেন। RGB লাগবে না ভাই, CMY কে লাগবে? RGB লাগবে, এটা তোমার ওয়েবের লেখা, RGB লাগবে। হ্যাঁ RGB কালার সিলেক্ট করেন, এই যে ভাই এখানে পেস্ট করেন ভাই, পাইছি, খুঁজে পাইছি। পাই গেছি। কন্ট্রোল ভি, না উইন্ডোজ ভি। পেয়ে গেছি প্যাগাসাস হয়ে গেছে। ভাইয়ের কানেকশন লস্ট ভাই হয়ে গেছে। এবার দাঁড়ান, এবার কেমন কালার দিমু, কি কালার দিলাম এটা? পুরো ডাইলা দেবাই না। দিয়ে দিছে তো, কালার হয়ে গেছে তো, চলে আসছে তো, এটাই তো কালার, এর বাইরে আর কোনো কালার নাই। कभी किसी भी गले में जाऊं से टकराऊं। এখন এটাকে কমিট করা হয়েছে ভাই আপনার? এটা জি ভাই, কমিট করছেন না? হ্যাঁ। এই কমিটে হিসেবে নোটিফিকেশনটা কই? আচ্ছা কমিট করছেন, হ্যাঁ 4 মিনিট আগে এটা কমিট করা হয়েছে। এটাকে পুল করতে হবে না, পুল রিকোয়েস্ট দিতে হবে, ঠিক আছে না? এখন হচ্ছে পুল রিকোয়েস্ট পাঠানো আমাকে, এই যে এটা ওই না ওইটা করতে পারবেন, তারপরে আপনি কোডে যান, মানে কোডে ক্লিক করেন, বাম পাশে কোনায় কোড, বাম পাশে আমাদের নিচে, হ্যাঁ কোড দিয়ে এই যে কম্পেয়ার, আর কম্পেয়ার মানে কি, আমার সাথে কম্পেয়ার করবেন যে আমার অবস্থা কি আর আপনার অবস্থা ক্লিক কি। করেন নাই? ফুল রিকোয়েস্ট হচ্ছে যে কম্পেয়ারের দরকার নাই, এখন আমি একবারে ফুল রিকোয়েস্ট পাঠাবো, ফুল রিকোয়েস্টে ক্লিক করুন, দিয়ে আমি মার্জ করে নেব আমার বিশেষটা। আচ্ছা এটা করছেন, ক্রিয়েট পুল রিকোয়েস্ট রাইটে ক্লিক করেন, ওই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, নিচে সব দেখতে পাবেন কি করেছেন। এখন এখানে একটা ওই যে আপনি কমিট টাইপের একটা টাইটেল দেন, দিয়ে আমাকে পাঠান। আরে একটা জিনিস করছি ভাই, ফর্মালি কিছু লেখেন, সবাই দেখবে। আনন্দ মানে ডিজাইন আপ টু ডেট ডেটটা দিয়ে দেন, ডিজাইন আপ টু ডেট ডেটটা দিয়ে দেন, দেখতে থাকবো অবশ্যই কমেন্টের ওখানে। এই ভিতরে ডেসক্রিপশন না লিখলেও হবে, উপরে টাইটেলটাই বলুন, উপরে টাইটেলটা সুন্দরভাবে লেখার চেষ্টা করুন, ঠিক আছে? উপর দেন ডিজাইন আপডেট, ভাই আপডেট দিয়ে দেন। হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে একটু ভালো করে লেখার চেষ্টা করুন। এবার ক্রিয়েট ফুল রিকোয়েস্ট পাঠাবো। চাই তুই নিও নাই।
ওকে, পাঠিয়ে দিয়েছেন তাই না? এখন আমার কাছে পুল রিকোয়েস্ট চলে আসছে এবং আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? আমি দাঁড়ান উইন্ডোজ দেখি আমি পিসিতে আরেকবার কানেক্ট হই, যদি ভাই আমার নেটওয়ার্কে আগে না জ্বলে। ভাই ই করেন ভাই, আমারটা শেষ করার পর আপনি দুইটা একসাথে ই করেন, আমি ফুল রিকোয়েস্ট আগে পাঠাই। পুল রিকোয়েস্টটা ওনার আগে অ্যাকসেপ্ট করা লাগবে, তো তারপরেই তো আপনি বুঝিনি। নামাই আবার এটা কাজ করতে পারবেন, বুঝতে হবে। ও এই আচ্ছা, কি গেল? ও সরি সরি। সরি সরি। দিস ইজ সো গুড। একজন একজন করে বললেন। ये आइए खाली हिंदी धक्का दे कहीं नहीं है। पावर की बेशी भी किसे नहीं, पावर की बेशी किसे नहीं। বাকিতে যদি সরি আমার ভয়েস চলছে। তো গান করে তোর ভিতরে ভাই, ভাই কে আছেন? তার সমস্যা নেই, ভিডিও দরকার, ভিডিও কেউ দেখে না। আপনি এটা বুঝলে আলাদা আলাদা করে আচ্ছা, দেয়া যায়। যে বুঝবে তার দরকার, যে বুঝবে না তার দরকার নেই। আচ্ছা ভাই, আর আমি দরকার, আপনার থেকে আমারটা নিয়ে নিছি। আচ্ছা, আপডেট মাই হ্যাঁ। রিপো ফ্রম মাস্টার। হ্যাঁ দেখি নিচে আসেন একটু, নিচে আসেন, নিচে আসেন, আরেকটু নিচে আসেন, এখনো শেষ করতে পারেননি। আসেন, যে এই যে চেক মার্কটা আসছে যে না আপনার কোনো কনফ্লিক্ট করতেছে না, মার্ক করেন, মার্ক করে দিন, কনফার্ম, দেখছেন? ওকে, শেষ আপনার কাজ। এখন আগে একটা কথা লেখা ছিল যে আপনি একটা কমিট আগিয়ে আছেন আর 4টা কমিট পিছিয়ে আছেন। এখন দেখেন শুধু একটা আগিয়ে আছেন আর পিছিয়ে নাই। করে করে যাবেন। যান। হ্যাঁ, লেখা দেখবেন যে এখানে এখন লেখা থাকবে শুধু আগিয়ে আছেন কিন্তু পিছিয়ে নেই, এরকম একটা লেখা আসবে। এই দেখেন, দিস ব্রাঞ্চ টু কমিট অ্যাহেড, এখন আপনি আমার থেকে এবার আগিয়ে আছেন, হ্যাঁ, আমার থেকে পিছিয়ে আর নেই, ঠিক আছে? অর্থাৎ আমার কোডগুলো তো আপনি সব নিয়ে নিছেন। বুঝতে ওকে, পারছি। ডান। এগুলো খুবই মজার এক কিছু জিনিস, এটা এগুলো চিটিং আমি বুঝবেন। মানি না, আমি মানি না। হ্যাঁ, এবার আপনি পুল রিকোয়েস্ট পাঠান যে আমি যতটুকু আগায় আছি এই জিনিসটা আপনি নেন আমার থেকে, ঠিক আছে? এবার পুল রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, আমি যা নিব তখন কম্পেয়ার করব, কম্পেয়ার করে অন্তে নিতে না, হবে। কম্পেয়ার না, দুটো একই। কম্পেয়ার অথবা পুল রিকোয়েস্টে গেলে আপনার এই অ্যারো চিহ্নটা দেখবেন, হ্যাঁ, অ্যারো চিহ্নর বামে কি আছে আর ডাইনে কি আছে। এখন হচ্ছে বামে আমি, ডাইনে আপনি, তার মানে আপনার থেকে আমাকে দিচ্ছেন, ঠিক আছে? জি ভাই। এই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? ওকে, তো আপনাকে দেই, ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিয়ে দেই। এবার ক্রিয়েট করলে এখন কিন্তু আপনি আমাকে দিচ্ছেন, হ্যাঁ, ঠিক আছে? এটা আমার এখন এখান থেকে এনে যাচ্ছে। এখন আপনি আমাকে দিচ্ছেন। ওকে, এগুলা একটু মানে খেয়াল করুন, তাহলে বুঝে যাবেন। দিয়ে এবার আমি আপনারটা মার্ক করে ফেলবো। ইউআই আবার আমি মার্ক করার সময় দেখবো যে কনফ্লিক্ট করতেছে না কেন। ওনার ডিজাইনটা সরাসরি ক্লোন করে করা যাবে না ভাইয়া এখান থেকে? আপনার এটা আবার কেন করবেন? আমরা এখানে কোলাবোরেটলি কাজ করতেছি, আপনি ওনার আবার ক্লোন করতে যাবেন কেন? ওইটা কি অটোমেটিক আপডেটেড হবে? না, কোনটা? এই এখন উনি যেটা দিলো লাস্ট, ওইটা কি আবার অটোমেটিক আপডেট হবে? এটা তো আমি এবার মার্ক করে নিব আমারটাই, এবার আপনি আবার আপডেট করে নেবেন, বুঝছেন? এবার আপডেট, এখানে আপডেটের অপশন কই? এই আপডেট, এই যে উনি আপডেট করলো কিভাবে উনি রিপোজিটরি, কিভাবে আপনি আবার আপডেট করে নেব। দাঁড়ান আপনারটা আপডেট করাই দিই। ফার্স্টে হ্যাঁ। আমি এবার মার্ক করে নেব ওনারটা। আচ্ছা, এনে কি বলে দিস ব্রাঞ্চ হ্যাজ নো কনফ্লিক্ট। হ্যাঁ হ্যাঁ, দেন। ওকে, কি করছেন? কমিট করছেন সবকিছু? হ্যাঁ, কমিট করা হয়ে গেছে? দাঁড়ান এবার আমি আসি আমারটাই। আমার স্ক্রিন শেয়ার আছে? না থাকলেও ব্যাপার না। এবার আমি হচ্ছে আমারটাই পুল রিকোয়েস্ট আসছে কিনা দেখি। আপনার পুল রিকোয়েস্ট আসবে? হ্যাঁ আসছে। ওকে, এবার আমি মার্ক করে নিব আপনারটা। ইউআই ভিউ কি অ্যান্ড লাঞ্চ ব্রেক ভ্যালু অ্যাসাইন। ঠিক আছে, এটাকে আমি বলবো যে কোনো কনফিউজ করে না, ওকে মার্ক করে নেব, কনফার্ম না হবে। মার্জিং হয়ে গেছে। এখন আনাম আপনি যান আপনার রিপোজিটরি মানে গিটহাব অ্যাকাউন্টে যান,
ওখানে এবার আপনার লেখা শো করবে যে আপনার রিপোজিটরিটা 1 কমেন্ট বিহাইন্ড বা 2 কমেন্ট বিহাইন্ড। এবার আপনিও আপনার আমারটার থেকে আপডেট করে নেন, আনাম এবার আপডেট করে নেন। এইভাবেই আমরা মানে একটা যে আমি মানে কনস্ট্যান্ট থাকবো, আমার থেকে আপনারা পুশ করবেন, আমার থেকে আবার যে আপডেট করে দিবেন, মানে আপনার এটা কিন্তু আমার রিপোজিটরি, আমার বাম পাশে আমার নাম লেখা আছে, এগুলো মাথায় রাখবেন। এটা আপনার না, কিন্তু এটা আমার, এটা আপনারটা? এটা আমার। এই যে বাম পাশে নাম লেখা আছে আমার, শুকুর আপনারটাই যান। রহমান। হ্যাঁ, মাথায় ক্লিক করবেন। দেখেন এখানে একটা লেখা দেখাবে যে আপনি আবার পিছিয়ে গেছেন। এই যে দিস ব্রাঞ্চ ইজ 4 পয়েন্ট বিহাইন্ড, আপনারটা আর 4টা পেছনে পড়ে গেছে। এখন কি করবেন, ওই কম্পেয়ারে অথবা ফুল রিভিউ দেখেন একটা ক্লিক করেন, দেখুন একটা ক্লিক করলে হবে। করার পরে কার থেকে নেবেন, আমার থেকে আপনি নেবেন, সে তো উল্টাই দিতে হবে ওই পজিশনগুলো, তাই না? এই যে এখানে এসে এই কাজটাকে করতে হবে, উল্টাই দিতে হবে। ডান পাশে থাকবেন আপনি, উল্টাই দেন, দেখুন একটা উল্টাই দেন, মানে একটা উল্টাই দেন আপনি। এবার একটু সময় দেন, কম্পেয়ারে ক্লিক করেন, কম্পেয়ার অ্যাক্সেস ফর, কম্পেয়ার অ্যাক্সেস ফর ক্লিক করেন। ওকে, এটা তো দুইটাই আমারটা গেছে। এবার ডান পাশেরটা, আমারটা দেন, ডান পাশেরটা একটু সময় দেন। এবার একটু সময়, এবার ক্রিয়েট করলে আপনি টানেন, এবার টান দেন, দিয়ে লেখেন যে আপডেট মাই রিপোর্ট, আপডেট রিপোর্ট, আপনি আপনার রিপোর্টকে আপডেট করে দিলেন। এইভাবে সবাই কাজ করবে, নিজের কাজটাকে তুলবেন, আমাকে পুল রিকোয়েস্ট পাঠাবেন, আবার আপডেট করে নেবেন, পাঠাবেন, আপডেট করে নেবেন। এটাই, কারণ সবাই তো কাজ করবে, তাই না? এটাই। পাঠিয়ে দিচ্ছেন? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার কোডে ক্লিক করেন, পাঠিয়ে দিচ্ছেন, এটা নিয়ে নিলেন মনে করেন। কোডে ক্লিক করেন, দেখেন যে এখন ইভেন উইথ আছে যে দিস রিপো ইজ উইথ আমার নাম লেখা আছে, এটা লেখা আছে। না, স্টিল হয়নি, ফুল রিকোয়েস্টে ক্লিক করেন, আপনি এখনো ফুল রেট শেষ করতে পারেন। আচ্ছা, এখানে তো কনফার্মের একটা ব্যাপার আছে, হ্যাঁ, ওটা তো কনফার্ম করতে হবে। আসেন ওখানে ওইটা ক্লিক করেন, হ্যাঁ আপডেট মাই রিপোর্টে ক্লিক করেন, শেষ করেনি। আসেন, কোনো কনফ্লিক্ট নাই, এবার মার্চ করে মার্চ দিয়ে কনফার্ম করেন। হয়ে গেছে, বামে যান, কোডে যান। এবার লেখা থাকবে যে আপনার সাথে আমার সাথে ইভেন্ট হয়ে যাবে, কোডে ক্লিক করেন। আবার কি অ্যাহেড, আপনি আবার আমার থেকে একটা অ্যাহেড আইছেন। অ্যাহেড কোনটা? ওই যে আপনি রিপোর্টকে আপডেট করেছেন, এটা হচ্ছে এখন আপনি আবার আমার থেকে একটা আগে। নো প্রবলেম, আপনি কাজ করেন। এখন ওটা ওপেন করলেই ওই কাজটা হবে? হ্যাঁ, এখন এই যে ইদার কাজ কি বলে, আপনি ফাইমের কাজটাও পেয়ে যাবেন, যে উনি ওই যে যেভাবে বাটনে ক্লিক করলে নাম তো দেখেন, আপনি এটাকে টান দিতে হবে। এই যে এক্সপোর্টে যে একটা কাজ করতে হবে, এক্সপোর্টে গেছেন, এক্সপোর্টে গিয়ে টান দিতে হবে। এবার আপনার রিপোর্টে ওই যে সোর্স কন্ট্রোল ট্যাবে যান, সোর্স কন্ট্রোল ট্যাবে, হ্যাঁ পুল করেন, টান দেন। এবার মানে আপনার লোকালে টান দিতে হবে, পুল করেন। আর এইটা ফাইলকেও দেখায়, আপনিও কিন্তু করবেন। জি ভাই, জি ভাই। ডান পাশে পুলটা, ডান এটাতে ক্লিক দিব না, ওটা এসএসএল এর ঝামেলা আসবে। ডান পাশে ডেসক্রিপশন দেন না, কিছু দেন, কিছু একটা সিলেকশন চলে যাবে। অপশনাল দেখতে দরকার নাই, কিছুই দরকার নাই। অপশনাল তো অপশনালে গেলেই ঝামেলা নেবেন না, দেখে কেটে দেন, ওইটা কেটে দেন। আর এটা এবার কনফার্ম করে, ওটাও দরকার নেই, কনফার্ম করে আচ্ছা, এই জিনিসটা চেঞ্জ করা দরকার না? এই যে ওয়ার্নিং গুলা আমি ঠিক করে দেবেন, আপনারা
ওয়ার্নিং গুলা হ্যাঁ দেখে আপু আসি। ভিডিও হইতেছে। এখন হচ্ছে বাম পাশে যান, কি ওকে। বলে, একটু ভিউ কন্ট্রোলার সুইফটে যান তো, দেখি আপনার সেই জিনিসপত্র আসছে কিনা। তো এখনো লোড হচ্ছে। তো ভাই এই কাজটা তো ইন্ডেক্সিং আমারও করতে হবে তাহলে না? হ্যাঁ, ওই কাজটা ফুল করবেন, এবার লোকালে টান দিবেন, দিয়ে হচ্ছে কাজ করবেন। ওকে। লোকালি আসছে। সবাই টান দিয়ে দিবেন। দেখেন তো ওই যে কানেক্ট করছে, ওই যে ভাই প্রোগ্রেসের নিচে আরেকটা দেখেন কানেক্ট করছে, কি যেন নাম দিছিল, লেভেলের উপরে যান, ওই যে লাঞ্চ ব্রেক, হ্যাঁ এই যে চলে আসছে ওনার, এই যে টি ব্রেক টাইম কত নম্বর, 33 নম্বর লাইনে যে কোডটা লেখছে না, 33 নম্বর লাইন, এটা কিন্তু ফাইন ভাই লেখা কোড। হ্যাঁ, এবার এইটা দেয়া মানে কি জানেন, এটা দেয়া মানে কিন্তু ব্রেক দেয়া, এটাকে উঠাই দেন যেটা দিচ্ছেন আপনি বাম পাশে। এটার কাজ দেখবো আমরা যখন হচ্ছে মানে কি বলে কাজ শিখবো তখন দেখবো। এটাকে উঠানোর সিস্টেম আছে, টান দিয়ে ডাইনে ফেলাই দেন, টান দিয়ে বাইরে ফেলাই দেন, আর ক্লিক করে টান দিয়ে বাইরে ফেলাই দেন। ওকে, বাহ, কিভাবে ব্রেক পয়েন্টে কাজ করে সেগুলো দেখবো। তাহলে আমি বললাম যে 33 নম্বর লাইনে যে কোডটা লেখা, এটা কিন্তু ফাইন ভাইয়ের কোড, ঠিক আছে। ওইটা আমাকে পাঠাইছিল পুল রিকোয়েস্ট, আমি মার্ক করে দিছিলাম। এরপরে আপনি কি করছেন, আপনার গিটকে আপডেট করে নিছেন, আপডেট করার পরে আপনিও হচ্ছে ইয়া করেন। ভাইয়া তাহলে ওটা আমি আবার সবাই নামাই, সরকার। এটা আমার এখানে নামাই, আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, নামান নামান নামান, আপনি পুল করেন, টান দেন। এবার টান দিয়ে এবার আপনি আপনার মতো করে কাজ করেন। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? আমার স্ক্রিন কি দেওয়া আছে? এখন আপনি ধরেন ডিজাইনে কোনো কাজ করছিলেন না, ডিজাইন একদম সাদামাটা ছিল, আপনার দেখেন পুল করার সাথে সাথে ডিজাইন সাদামাটা না, একদম সুন্দর ডিজাইন চলে আসছে। আমার স্ক্রিন কই? আপনার স্ক্রিন আছে, জান কাজ আছে? করেন। হ্যাঁ, আছে। ও দেখতেছি না তো। হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে স্ক্রিন পিন করে নেন, পিন করে ফাইন নেন। ভাই স্ক্রিনটা পিন করে নেন। এই যে আমার এবার আপনিও টান দেন, ফুল স্ক্রিন করেন এটা। ফুল স্ক্রিন করেন, দিয়ে দেন টান। বাধা দেখেন, ওনার হচ্ছে মেইন ডট স্টোরি বোর্ড একদম সাদা মাটা, ডিজাইন নাই। যখন উনি টান দিবে তখন ওই সব ডিজাইন চলে আসবে, যেটা করছিল হচ্ছে ক্রেজি। এইভাবে কোলাবোরেটলি কাজ করে সবাই। আচ্ছা, আমরা এই বাম পাশে যে চেক মার্ক গুলা থাকে, এই চেক মার্ক গুলাই যাবো না, কারণ এসএসএল এর যত আমাদের দুইটা সিস্টেম আছে, HTTPS আর একটা হচ্ছে SSL। সব থেকে বেটার হচ্ছে SSL, তবে বিগিনারদের জন্য HTTPS সেটাই বেটার, ঠিক আছে। তো চেক মার্ক গুলা না দিয়ে আমরা এইগুলা করে দিব। আর পুল রিকোয়েস্ট করার সময় একটা কথা বলে রাখি, যদি ধরেন আপনার লোকালি আরো কিছু কাজ করে ফেললেন, তখন কিন্তু পুল রিকোয়েস্ট নেবে না, বলবে যে তুমি আগে কমিট করো তারপরে পুল করো। তো সেই ক্ষেত্রে আগে কমিট করে নেবেন, তারপর পুল করবেন। আর এই ক্ষেত্রে কোনো কাজই করা নাই ওনার, সেই জন্য পুল রিকোয়েস্ট নিয়ে নেবেন। তো সবাই এবার এইভাবে কাজ করবেন, আমাকে পুল রিকোয়েস্ট পাঠাবেন। পুল রিকোয়েস্ট পাঠানোর পর সাথে সাথে রাইট সাইডে একটু খেয়াল করবেন আপনার রিপোজিটরিতে যে আপনি কোনো বিহাইন্ডে আছেন কিনা। বিহাইন্ডে থাকলে ওইটাকে আপনি আপনার আপডেট করে নেবেন। কিভাবে আপডেট করে নেবেন সেটা দেখালেন, আপনার রিপোজিটরি কিভাবে আপডেট করবেন এটা আপডেট করে নেবেন। হ্যাঁ আমারটা রান হয়ে গেছে ভাইয়া। রান হয়ে গেছে, আপনি বাটনে ক্লিক করেন, তো ক্লিক করে দেখেন যে এটা কাজ করে কিনা। আপনার প্রেজেন্টেশন সরাই দিচ্ছেন কি জন্য, প্রেজেন্টেশন থাকুক, প্রেজেন্টেশন রাখেন। আমরা ক্লিন করে ডাক্তার যখন খুশি তখন ডিজাইন চলে আসছে। হ্যাঁ, ওই যে ওনার ডিজাইন উনি পেয়ে গেছে, দেখছেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি করব, প্রচুর ডিজাইন আছে। এটাকে ক্লিন করব, প্রচুর ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি টিতে ক্লিক করেন, টিআর লঞ্চে। এই কাজটা কিন্তু আপনি করেন, এটা করতে কে, এবার এটা ফাইন। কেজি হ্যাঁ, লঞ্চ ক্লিক করেন। কেজি এক্সপো করছে একটা। এই যে উনি কিন্তু এই যে ওনার কাজটা, এই কাজটা সবটা মার্জ হয়ে গেছে, দেখছেন কত সিমুলটেনিয়াসলি কাজ হয়ে যায়। মানে মজা পাচ্ছেন এইভাবে কাজ করতে। এটা তো ইয়ে করে নাই, এটার নাম কি লাস্টেরটার কাজ করে নাই? কোনটা? এই যে লাস্ট লাঞ্চের আর কি, লাঞ্চের কাজ করে নাই করছে এই যে এটা করে নাই। ওই লাস্ট না, স্ট্যাটাসের কথা বলতেছে, যেটা যে টোস্ট মেসেজ দিয়ে দিতে যাচ্ছে। এই যে এটা এখানে তো টি দিছেন না, এই জিনিসটা তো এখানে যাচ্ছে না,
প্রোগ্রেস হ্যাঁ। বাড়ে, কিন্তু ওই যে লাঞ্চের সাথে প্রোগ্রেস বাজারে ও, আপনি কাজ ও ভাই ওই যে এখনো control- শেষ করেন, ওটা তো এখনো না, না। বহুত কাজ, এগুলো অনেক কাজ আছে, ঠিক আছে। এই যে এটা এখানে দাঁড়ায় থাকে, হ্যাঁ, এটা ওটা দাঁড়ায় থাকবে, ওটা কাজ হয়নি, করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন টাইম 1:50 বাজে, তারপরেও শেষ যখন করছেন আপনি ইয়া করেন, ডিভাইসটা রেডি করেন, কি বলে আপনারটা, ভাই ডিভাইস ভাই দিস আমারটা দিছি কোথায় গেল, আমারটা কোথায় গেল, আপনার স্ক্রিন কোথায় গেল, ভাই ডিভাইস দিছি ডিভাইস দিয়েছেন কোথায়, যে আমার এখানে ডিভাইস কানেক্ট করছি, আমার এখানে চার্জ হইতেছে, চার্জ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন ইসে যান, আপনার এক্সপোর্টে যান, স্কোয়াডে আসছি এক্সপোর্টে কই, এই জন্য। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার স্ক্রিন করতে যান, এই যে, হ্যাঁ আজ পিন করছি, এখন আসবে হয়তো, না আপনার মাথায় পিন করছি, এবার আপনাকে আপনার প্রেজেন্টেশনে বুঝতেই আসছে। আচ্ছা, আসার পরে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে এসে যান, কি বলে, ভাই আমি ছবি এবং ভিডিও অ্যালাউ দেইনি, বুঝছেন? অ্যালাউ দেননি কেন, না, অ্যালাউ না দিলে তো হবে না, ছবি ভিডিও আমার দরকার নেই তো। কিচ্ছু করার নাই, ওনার সব অ্যালাউ আপাতত অ্যালাউ দেননি। আচ্ছা ঠিক আছে, দেখি কাজ হয় বিদায় কিনা। বিদায় 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 ফাহিম ভাই, বিদায়, আপনি আর থাকবেন না। আচ্ছা দেখি। বিদায় আর বলেন না। আচ্ছা, ভার্সনটা আপনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে ভার্সনটা চেক করতে না, না হলে আগে ভার্সনটা দেখে নেব, ভাই আমার আপ টু ডেট দাও। দুইটার ভার্সন। আচ্ছা ঠিক আছে, আপ টু ডেট, আপনার এক্সপোর্টও মেবি আপ টু ডেট, তাহলে আর ভার্সন নিয়ে ঝামেলা হওয়ার কথা না আসলে। জি, আর আপনি হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে যে কি বলে, অ্যাপেল আইডিটাও আপনার কি আছে, পেড করা আছে। ইয়া আছে, হ্যাঁ, মানে মানে উত্তরিত ইয়া করা আছে এক কথায়, ঠিক আছে। আর সেকেন্ড টাইম আপনার টিমও অ্যাড করা আছে মেবি, তাই না? জি, টিমটা অ্যাড করা আছে, টিম মানি ভাই। টিমটা টিম বলতে আপনি হচ্ছে ব্রেক, টিম কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে ব্রেক টাইম কাউন্টডাউনে যান, ক্লিক করেন সবার বাইরে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করেছেন? জি ভাই। ওই হয় নাকি? ভাই টিম আপনি অ্যাড করছেন কিনা জানি না, আমার তো টিম এখানে অ্যাড করতে হবে, যে আমি বুঝতে পারছি ওই জিনিসের থেকে নাকি। আচ্ছা দাঁড়ান, সেটা আপনার টিম যদি অ্যাড করে থাকেন তাহলে হবে, আপনি আপনার নিজের টিমটা অ্যাড করা লাগবে, না হলে আবার দেখতে পারবেন না। আমি বলেছিলাম যে প্রজেক্ট ক্লোন করার পরে একটা জায়গা চেঞ্জ করতে হয়, মানে Team. কিভাবে থেকে প্রজেক্ট ক্লোন করে, হ্যাঁ টিমটা চেঞ্জ করতে হয়। এটা প্রথম দিনই ভুলে, আপনারা যে এত ভুলে যান, আমি তো ভুলে যাই, আর আপনারা দেখি আমার থেকে ডাবল ভুলে যান। এবার বুঝলাম ভাই, ভাই, এবার 10 দিন বুঝলাম, দিল মোবাইলের পিছনে। এবার বুঝলাম যে আপনি ভুলছেন কি লেগে, আমরা তো ভুলা শুরু করছি এখানে এই সেক্টরে এসে। এই যে ভাই আসছে তো এখানে, টিমটা এখানে কোথায় থাকে? আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গিং এন্ড ক্যাপাবিলিটিতে যাবে, সিঙ্গিং এন্ড ক্যাপাবিলিটি উপরেই থাকে, উপরে ট্যাব আছে, জেনারেল ট্যাব, তারপরে হ্যাঁ সিঙ্গিং এন্ড ক্যাপাবিলিটি ট্যাব আছে, আসতে দেন। এখন আমার নাম থাকবে মেবি, হ্যাঁ আপনার নামটা এখন দিয়ে দেন এখান থেকে, এই যে আপনার, হ্যাঁ এই জিনিসটা আপনার, এখন এটাকে উইন্ডোজ দিয়ে চাপেন, ভাই এটা একা দিচ্ছে, এই টিমটাকেও দিয়ে দেন, মানে সব টিমটাকে, মানে আপনার টিমে আপনার নাম দিয়ে দেন, ঠিক আছে। উইন্ডোজ 20 চাপেন একবার, ওয়ার্নিং থাকুক, দেখি হয় কিনা ওয়ার্নিং, কারণ ডেমো তো আমাদের, এটা ডেমো হয়েছে। উইন্ডোজ 20 চলেছেন? ওকে, আর আপনার ফিজিক্যালে কানেক্টেড আছে, ফিজিক্যালে কানেক্ট থাকার সময় আসলে ওই ট্রাস্ট কিছু চাই, কিংবা ওই যে আপনার কি বলে যে যেটা করছেন আপনি অ্যালাউ দেননি, এটার ফল এখন কিভাবে ভোগ করবেন আমি জানি না। না ভাই, আমার তো ছবি এবং ভিডিও চাইছিল, ফটো এবং ভিডিও অ্যালাউ দেবো কিনা, আমি কিছু যে না, আমার ফটো ভিডিও আমার দরকার নেই পাস করার। ফটো ভিডিও অ্যালাউ দেননি, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আরে ফাহিম ভাই, আমি আমার ল্যাপটপের পিছনে কত 20 দিন সময় দিছি, আর আপনি আপনার মোবাইলের পিছনে দিতে পারবেন না, এটা কোনো কথা? সরি ভাই, এটা তো হয়ে গেছে মনে হয় না? ও বিল্ড হইতেছে। কোনটা?
না হচ্ছে মানি হোক, না, মানি না, এটা মানি না। হতে থাক। দিয়ে যদি চেক মার্ক আসে ওই যে আইফোন 11 এর ওখানে, তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ, না হলে তাহলে মনে করেন শেষ। আমার বুঝছে? নিজের ভাই, আমার নিজের প্রজেক্ট আছে না, এই যে আপনার প্রজেক্ট আছে না, ক্যালকুলেটর প্রজেক্ট আছে না, টিম নিজের টিম এড করা ওখানে, সেটা আমার লঞ্চ করবো আমার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এসে করেন কি আইফোন 11 এ ক্লিক করেন টাইমে, ওই যে ব্রেক টাইম, আইফোন 11 যেখানে চেঞ্জ করেন না, সিমুলেটর চেঞ্জ করেন, আচ্ছা হ্যাঁ, এখানে সিমুলেটর চেঞ্জ করেন কোথায়? ওই যে উপরে উপরে, হ্যাঁ উপরে যান, সবার উপরে যান, ওই ড্রপ ডাউনে আস্তে আস্তে যান, এখন ক্লিক করেন আপনার ওই ডিভাইসে, এটা না, ক্লিক করেন। এটা না উপরে। হ্যাঁ উপরেরটা উপরেরটা আপনার নো ডিভাইস ফাউন্ড দেখায় এখনো? হ্যাঁ দেখা যাক, দাঁড়ান, ডিভাইস কোনো কিছু, সুজে কানেকশন ডিভাইস সেটআপ পায় না, না না, আবার নো খুলে ডিভাইস ফাউন্ড, খুলে লাগান দেখেন হয় কিনা, ইউএসবি না কেবলের পাই, কথা বলতেছি এখানে। এই না যে মেক পাইলে শিওর আসলে দ্যাট দ্য সম্ভব ডিভাইস না। আর কানেক্টেড টু ইউর কম্পিউটার ইউজিং এ ইউএসবি কেবল। ইউএসবি কেবল দিয়ে মানে কানেক্ট করছেন কিন্তু পাই না আসলে, এসে কি বলে ভার্চুয়াল মেশিনে কিছু প্রবলেম হয়। তো যাই হোক, প্রসেস এইটাই যে আপনার কানেক্ট যদি হয় ঠিকঠাক মতো, তাহলে ওখানে চেক মার্ক দেখাবে যে নো ডিভাইস কানেক্টেড আছে না, ওখানে ডিভাইস কানেক্টেড, আপনার ডিভাইসের নামটা আসবে, ঠিক আছে? ডিভাইসের নামটা যদি না আসে তাহলে হবে না, কোনোভাবেই হবে না। সিএমআর এই প্রবলেমটা হয়, এটা ফিজিক্যাল ডিভাইসের হয় না। না সেম নো ডিভাইস কানেক্টেড হবে না, ভিএমআর এই আসতে আসতে নেবে, আসছে না, জি ভাই আসতে আসছে। আসতে, ভাই কি দেবো, ও ট্রাস্ট wow, দিস এবার- কম্পিউটার, ভাই ট্রাস্ট দেই। হ্যাঁ হ্যাঁ ট্রাস্ট ট্রাস্ট, আগে ট্রাস্ট বিদায় পৃথিবী। ট্রাস্ট, ওকে ট্রাস্ট করে দেন। আচ্ছা, আগে- ভাই এত আপনার গোপনীয় জিনিসপত্র থাকলে অন্য জায়গায় সরাই রাখেন, ঠিক আছে, কিন্তু এখন আরে আমরা আপাতত দেখবো। ট্রাস্ট দেন, আমরা দেখতে চাই। ঠিক আছে? ভাই, next Next দেবো? দেন। হ্যাঁ দেন। আচ্ছা আমি একটু ভিডিওটা বন্ধ করি এই সময়। না ভাই, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন।